সন্তানকে পড়তে বসানোর সময় একটি দোয়া পড়ে যদি তার মাথায় আপনি ফু দিতে পারেন, আপনার সন্তানের মেধা বাড়বে, ওরা কখনো ভুলে যাবে না ইনশাআল্লাহ তাআলা। চমৎকার একটি দোয়া, যে দোয়াটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জন্য পড়েছিলেন। এই চমৎকার দোয়া, এই দোয়াটি পড়ার কারণে ওই সাহাবীদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুফাসসির হয়েছিলেন। সুবহানাল্লাহ, সব থেকে বড় মুফাসসির ছিলেন তিনি। শুধুমাত্র আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি দোয়া করেছিলেন। এই জন্যে মা বোন যারা আছেন, বাবারা যারা আছেন, যাদের সন্তান আছে, বাবা মায়েরা তাদের সন্তানের জন্য এই দোয়ার আমলটি করবে। অনেক সময় অনেক মায়েরা বোনেরা আমাদেরকে ফোন করেন যে হুজুর, ছেলে তো মেধা ভালো না, কেউ বলে হুজুর ও পড়তে চায় না, পড়ায় মন বসে না, কি করলে ও ভালো পড়তে পারবে, পড়ায় মনোযোগ বসবে? তা আপনি এই দোয়াটি তাকে পড়াবেন। যখন দেখবেন ও পড়তে বসেছে, ওই সময় আপনি একটু গেলেন ওর পাশে, 1 মিনিট বসলেন, একটু ভালো কথা বললেন, একটু পিঠে হাত বুলিয়ে দিলেন, আদর করে দিলেন। মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় এই ছোট্ট 2-3 শব্দের এই দোয়াটি পড়ে ওর মাথায় ফু দিবেন এবং আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ, আমার ছেলের মেধাটা বাড়িয়ে দিন, পড়ায় মনোযোগ দিয়ে দিন। এবং শুধু দুনিয়াবি পড়াই শেখাবেন না, আখিরাতের, ইসলামের, দ্বীনের ব্যাপারে যত পড়াশোনা এগুলো ওকে করাবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এই দোয়াটি 7 বার পড়ে ওকে ফু দিবেন এবং সব সময় চেষ্টা করবেন ওকে এই দোয়াটি পড়ানোর জন্য। তাহলে ওর মেধা বাড়বে এবং দ্বীনের ব্যাপারে তার হৃদয়ে একটা ঝোঁক তৈরি হবে, একটা মহব্বত তৈরি হবে যে আমাকে একটু দ্বীন শিখতে হবে, একটু কোরআন শিখতে হবে, একটু আল্লাহকে চিনতে হবে, নবীজিকে জানতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। এই জিনিসগুলো তো আমাদের ছেলেরা এখন বুঝতে চায় না। একটু যাও পড়াশোনার প্রতি একটু মনোযোগ এখনো বাকি আছে, সেটুকু জেনারেল পড়তে শেষ করে, ওইটাও পড়ুক, আমাদের ওইটাও দরকার, ডাক্তারও আমাদের দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু প্রত্যেকটা মানুষকে একজন মুসলিম হিসাবে আল্লাহকে জানাটা আরও বেশি দরকার। এজন্য আমাদের ছেলেরা যেন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হতে পারে, মেধাটা যেন ভালো হতে পারে, পড়ায় যেন মনোযোগ বসে। এই জন্যে আমরা এই দোয়াটি করব এবং ওর জ্ঞান যেন আল্লাহ অনেক বেশি বাড়াতে থাকে। জ্ঞানের তো শেষ নাই, লিমিট নাই, ওর জ্ঞান যেন আরও বৃদ্ধি পেতে থাকে। এই দোয়াটা আপনি পড়বেন এবং আপনি আপনার সন্তানকেও শেখাবেন। আপনি নিজেই যে শুধু বারবার ওকে পড়ে ফু দেবেন এমন না, ও নিজেও পড়লো ওর নিজের জন্যে, দুইজনেই পড়লেন, দুইজনেই আমল করলেন। এইভাবে বেশি বেশি ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমল করার। আর একটা দোয়া আছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এইটা যে কোনো পড়া শুরু করার আগে, যখন বই খুলবে, কোনো একটা বই বা কিতাব খুলবে, তার আগ দিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ে এই দোয়াটা পড়বে। এটা পড়লেও ইনশাআল্লাহ তাআলা পড়ায় মনোযোগ বসে, ব্রেন ভালো হয়, আল্লাহ তাআলা পড়াটার মধ্যে বরকত দান করেন, এটা তার হৃদয়ে গেঁথে যায়, তার ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা এটা রেখে দেন। এজন্য ইনশাআল্লাহ তাআলা এই দোয়াগুলো আমরা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে দ্বীনের জন্য কবুল করুক। কোরআনের বুঝ, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহকে জানা, নবীজিকে জানা, এই জানাটাকে আল্লাহ তাআলা তাকে জানার তৌফিক দিক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিক।